আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের সামনে আজকে একটি নতুন অ্যাপ নিয়ে এসেছি। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে কি করবেন। তো পুরো প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অবশ্যই উঠিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশ থেকে যে কোনো দেশ থেকে আপনার দেশে এমবি পাঠাতে চান কিংবা যে কোনো প্যাকেজ কিনে বা ফ্যাক্সি লোড করতে চান, সেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন একটি অ্যাপ দিয়ে। তো অ্যাপটি আমি বলতেছি, এই অ্যাপটি অনেকেই পরিচিত, সৌদি আরবে আছেন ইউএস টেলিকম। তো আমি অ্যাপটি এখন ওপেন করে নিচ্ছি। তো অ্যাপটি আমার খোলা আছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এখানে নির্দেশনাবলী নোটিশ দেওয়া আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো অ্যাপটি আমি ওপেন করে দিলাম। তো অ্যাপটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা যা সেখান থেকে করে নিতে পারেন, অথবা সরাসরি এদের সাথে কথা বলেও আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে আপনার এনআইডি কার্ড, নাম অথবা মোবাইল নাম্বার, তিনটার ভিতরে একটা লাগতে পারে। তো আপনারা অ্যাপটি অবশ্যই নির্ভয়ে ইউজ করতে পারবেন এবং যে কোনো প্যাকেজ খুব সহজে এখান থেকে কিনতে পারবেন। তো এখানে ব্যালেন্স থাকে, আমি দেখাচ্ছি। এখানে ট্যাপ করলে আমার 1 টাকা 77 হালালা ব্যালেন্স রয়েছে। 1 টাকা 1.17 পয়সা আমার ব্যালেন্স রয়েছে। তো আমার ব্যালেন্স আরও বেশি ছিল, আমি অনেকগুলো প্যাকেজ এখান থেকে কিনেছি। তো বর্তমানে আমার ব্যালেন্স নেই। তো আবার ব্যালেন্স অ্যাড খুব সহজ। তো এটা অ্যাড করার জন্য আপনি কি করবেন, সরাসরি অ্যাড ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো অ্যাড ব্যালেন্স ট্যাপ করার পরে অবশ্যই মেন এটা কনফার্ম করে নেবেন। নেওয়ার পরে এটা কনফার্ম করবেন। নেওয়ার পরে এটা একটু লোড নেবে। নেওয়ার পরে এখান থেকে পে নামের যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করে অবশ্যই বিকাশ সিলেক্ট করে নেবেন। বিকাশ, রকেট, আপনি যেটা বলেন সেটা সিলেক্ট করবেন। সর্বনিম্ন 50 টাকা থেকে আপনারা সর্বোচ্চ যে কোনো টাকা এটা করতে পারবেন। তো এখানে টাকার অঙ্কটা বসিয়ে দিবেন। আমি ধরুন 50 টাকা এখানে বসালাম। এরপরে নেক্সট অপশনেই চলে যাবেন। তো আমি সিস্টেমগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা ব্যালেন্স সহজে অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি। তো এখন কি করবেন, আপনাদের ফোনে যে বিকাশটি আছে, বিকাশ নাম্বারটি আছে, সেখানে চলে যাবেন এবং আপনারা ট্রান্সফার করে নেবেন বিকাশ থেকে 50, 100 যেটাই পারেন। এই যে নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে পাঠিয়ে দিবেন। সেখান থেকে ট্রানজেকশন আইডি এনে আপনারা কপি করে এখানে বসিয়ে দিয়ে এটা ভেরিফাই করার সাথে সাথে আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো ব্যালেন্সটা অ্যাড করার একটি নিয়ম রয়েছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হয়তো তাদের সার্ভিসটি খোলা থাকে, আমার সঠিক জানা নেই। এরই ভিতরেই আপনারা ব্যালেন্সটি অ্যাড করার চেষ্টা করবেন। তো আপনার ব্যালেন্স যখন অ্যাড হয়ে যাবে তখন আপনারা কিভাবে এমবি কিনবেন সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। তো আপনারা ব্যালেন্স অ্যাড করার পরে ব্যালেন্সটা কিন্তু এখানেই চলে আসবে। আসার পরে আপনারা কিভাবে এমবি কিনবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন আছে অপশন, এখান থেকে রিচার্জ করতে পারবেন, অফার আছে, ড্রাইভ যে প্যাকেজগুলো আছে এগুলো কিনতে পারবেন, গেম আছে এবং হিস্টোরি, আপনারা পুরাটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে কি করব, ড্রাইভ নামের যে অপশনটি আছে এটার উপর যদি ট্যাপ করি, দেখেন বিভিন্ন ধরনের সিম কোম্পানি আছে, গ্রামীণ ফোন আছে, রবি আছে, এয়ারটেল আছে, বাংলালিংক আছে, রবি আছে, বিভিন্ন প্যাক, রবি গিফট প্যাক আছে, গ্রামীণ ফোন গিফট প্যাক, আপনারা যে কোনো এখান থেকে আপনারা আপনাদের ফোনে বাংলাদেশে আপনারা পাঠাতে পারবেন। তো এখানে দেখুন এটা গ্রামীণ, এটা দিলাম। এই আইটেমটা তারা রাত 8টা পর্যন্ত খোলা থাকে, যেহেতু আমি এখন 9টা 22 মিনিটে ভিডিওটা করতেছি, সেক্ষেত্রে তারা এটা ক্লোজ করে দিয়েছে, এখন বর্তমানে নেই। তবে এটা কিছুক্ষণ আগে ছিল, হয়তো ঘন্টা 2 ঘন্টা আগে এটা ছিল। তো এখন অন্য অন্য প্যাকেজগুলো পাবেন। এখানে ধরুন গিফট প্যাকেজ, সরি এটাও বন্ধ হয়ে গেছে। তো আপনারা এটা একটু আগে আসলেই পাবেন, এখন বর্তমানে সার্ভিসগুলো বন্ধ।
তো এখান থেকে নিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে নিয়ে ট্যাপ করবেন। অবশ্যই আপনাদের ব্যালেন্স থাকতে হবে এবং যেই নাম্বারে পাঠাবেন সেই নাম্বার বসাইতে হবে, তাহলে আপনাদের প্যাকেজটা কিন্তু আপনাদের সিলেক্ট করা নাম্বারে চলে যাবে। এখান থেকে আপনারা হিস্ট্রি দেখতে পাবেন, যে কোনো ধরনের ট্রান্সফার হিস্ট্রি বলেন, সব ধরনের হিস্ট্রি দেখতে পাবেন, যে কোনো ধরনের হিস্ট্রি আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো হিস্ট্রিটা এক মাস পর্যন্ত এখানে থাকে, 1 মাস পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এটা অটোমেটিক ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে নাও দেখতে পারেন আপনারা। তো আমার হিস্ট্রি ছিল, হয়তো ডিলিট হয়ে গেছে। আমি 1 মাস আগে টাকা এমবি গিফট করেছিলাম বাংলাদেশে। তো এখান থেকে আরও কিছু অপশন আছে, এখান থেকে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা গেম খেলারও প্রসেস আছে, এটাও করতে পারবেন। তো আপনারা যারা রিচার্জ এবং এমবির প্যাকেজ আপনারা কিনতে চান, অবশ্যই এই অ্যাপটি অনেক ভালো অ্যাপ। তো আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনারা নিশ্চিতভাবে আপনারা বাংলাদেশে এমবি প্যাকেজ এবং রিচার্জ করতে পারেন। তো অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন সেটাও দেখালাম, খুব সহজ, নিজে নিজে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তবে আপনারা যদি প্রথম ভয় যদি পান, তাহলে অল্প অল্প ব্যালেন্স নিয়ে আপনারা এটা চালু করতে পারেন। আমার এটা প্রায় 5-7 মাস হয়ে গেছে আমি এই অ্যাপটি ব্যবহার করতেছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি, সঠিকভাবে আমি ব্যবহার করতে পারতেছি। অবশ্যই আপনারাও পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় জাকির হোসেন। আসসালামু আলাইকুম।